আসসালামু আলাইকুম। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ উক্ত অধ্যায়ে মুহররনবুওত প্রসঙ্গে ৮টি হাদিস উল্লেখ করেন। তিনি এই হাদিসগুলির দ্বারা মুহররনবুওত কেমন ছিল, কোথায় ছিল, মুহররনবুওতের রং কেমন ছিল প্রভৃতি বিষয় প্রমাণ করেন। মুহররনবুওত কখন থেকে বিদ্যমান ছিল এ ব্যাপারে মোট 4টি বর্ণনা পাওয়া যায়। ১ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর মুহররনবুওত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে লাগিয়ে দেওয়া হয়। ২ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্কন্ধের মাঝে লাগিয়ে দেওয়া হয়। ৩ নম্বর, নবুওত প্রাপ্তির সময় হতে। ৪ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররনবুওত নিয়েই জন্মগ্রহণ করেন। মুহররনবুওত সংক্রান্ত হাদিস পাঠ করলে চতুর্থ মতটিকে অধিকতর বিশুদ্ধ মনে হয়, কারণ এই সংক্রান্ত হাদিসগুলো অনেকগুলোর চেয়ে বেশি বিশুদ্ধ। মুসনাদে ইবনু আসাদ ও মুস্তাদরাকে হাকিম এবং মুসনাদে আবু নুয়াইম এ বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দ্বারাও এই মতটি প্রতীয়মান হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ইহুদি মক্কায় বাস করে তিনি দিন অতিবাহিত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন সে রাতে সে কুরাইশদের এক সবাই বলল, হে কুরাইশ গোত্রের অধিবাসীগণ, আজ রাতে কি তোমাদের মাঝে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে? কুরাইশগণ বলল, না, আমরা জানি না। ইহুদি বলল, আল্লাহ মহান, তোমরা ভুল করলেও সমস্যা নেই, যা আমি বলি তোমরা মনোযোগ দিয়ে শোনো। এ রাতে সর্বশেষ উম্মতের নবী জন্মগ্রহণ করেন। তার দুই কাঁধের মাঝে ঘোড়ার কেশরের নেই লম্বা চুল বিশিষ্ট একটি চিহ্ন আছে। তিনি দুদিন ধরে দুধ পান করেননি, কারণ ইফরিত নামক এক জিন তার মুখে আঙ্গুল দিয়ে তাকে দুধ পান করতে বাধা দিচ্ছে। লোকেরা তার কথায় আশ্চর্য হলে মজলিস হতে উঠে চলে গেল। যখন তারা প্রত্যেকে নিজ নিজ ঘরে পৌঁছলো, তখন নিজ পরিবারের কাছে এই বিষয়ে জানতে চাইল। পরিবারের লোকেরা জানালো, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের পুত্র হয়েছে, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। অতঃপর তারা ইহুদির কাছে গিয়ে সংবাদ পৌঁছালে ইহুদি বলল, তোমরা আমাকে সাথে নিয়ে চলো, আমি তাকে দেখব। এরপর তারা সকলেই আমিনার গৃহে গিয়ে প্রবেশ করলো। ইহুদি আমিনাকে বলল, তোমার সন্তান আমার কাছে নিয়ে আসো। আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলে তার পিঠ হতে কাপড় উঠিয়ে এ সৌন্দর্য তিলক দেখতে পায়। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার ৪১৭৭। এই হাদিস দ্বারা রসুলের জন্মলগ্ন থেকেই মুহররনবুওত থাকার একটি বিষয় প্রতীয়মান হয়। তবে যেসব বর্ণনায় বক্ষবিদীর্ণের সময় অথবা নবুওত প্রাপ্তির সময় মোহর লাগানোর কথা আছে, সেগুলোর দ্বারা মুহররনবুওতকে প্রতিস্থাপন অথবা নতুন করে সংযোজন করা উদ্দেশ্য হতে পারে। মুহররনবুওত সংক্রান্ত আরও কিছু কথা। ১ নম্বর, মুহররনবুওত পরিমাণ ও রঙের বিষয়ে বিভিন্ন অসামঞ্জস্যমূলক রেওয়াত পাওয়া যায়। মুহাদ্দিসগণ এই সকল বর্ণনা সমতা বিধান করতে গিয়ে বলেন, মুহররনবুওত সর্বদা এক অবস্থায় থাকতো না, বরং এটি কখনো ছোট হতো, আবার কখনো বড় হতো, সাথে এটির রঙও পরিবর্তন হতো। তাই যে অবস্থায় মুহররনবুওত দেখেছেন তিনি সে অবস্থার কথা ব্যক্ত করেছেন। এইসব বর্ণনার মূলত কোনো ভিন্নতা নেই। ২ নম্বর, এই মোহর শুধু নবুওতের চিহ্ন নয়, সাথে এটি নবুওত সমাপ্তিরও চিহ্ন। ৩ নম্বর, মুহররনবুওতে নূরের এমন জ্যোতি ছিল যে এর দিকে সরাসরি তাকানো অসম্ভব ছিল। ৪ নম্বর, মুহররনবুওতের কথা শুধু বর্তমান উম্মত নয়, বরং পূর্ববর্তী উম্মতরাও জানত। হাদিস, হযরত জাদ ইবনুল আব্দুর রহমান বলেন, আমি সাইব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, আমাকে আমার খালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার ভাগ্নে অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। অতঃপর তিনি ওযু করলে আমি তার ওযুর অবশিষ্ট পানি পান করলাম। তারপর আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম। তখন তার দুই কাঁধের মাঝে অবস্থিত মুহররনবুওত দেখতে পেলাম। তা ছিল সপ্পর খাটের ঘণ্টি সদৃশ, সামিয়ানার ঝালরে লটকানোর গোলাকারের অনুরূপ। সহি বুখারী ১৯০, সহি মুসলিম ৬২-৩৩, মুজামুল কাবির ৬৫-৪০, শরহ সুন্নাহ ৩৬-২২। সম্মানিত বন্ধুরা, তথ্যগুলো শামাইলে তিরমিজি কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তার সম্পূর্ণ জীবনী একে একে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।